বন্ধুরা, আপনাদের সামনে একটু পায়েস করে দেখাবো। দেখুন, আমাদের এখানে 2 কিলো দুধ আছে। দুধটাকে আমি একটু ফুটিয়ে রাখবো। এখন দুধটা আমি বসিয়ে দিলাম। নাড়াতে নাড়াতে অনেকটা গাঢ় হয়ে এসছে দুধটা, আরো গাঢ় হবে। 2 কেজি দুধ জ্বালাতে জ্বালাতে যখন 1.5 কেজিতে আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে রাখবো আধ ঘন্টা। সবাই 1 কিলো দুধে 100 গ্রাম চাল ফুটায়, আমি 1.5 কিলো দুধে 100 গ্রাম চাল ফুটাবো। ওর মধ্যে একটু আমি জল দিইনি, পুরো দুধটার মধ্যে আমি 100 গ্রাম চাল ফুটাবো। ধোবো না, চালটাকে আমি ভালো করে পরিষ্কার ন্যাকড়ায় ঘষে নিচ্ছি। চালটা ঘষা হয়ে গেছে, দেখুন একটুকু ধুলো নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। আমি ঘি মাখাবো। আমি 1 চামচ ভর্তি ঘি দেবো 100 গ্রাম চালে। আমি মাখাবো। এটাকে ভালো করে মাখাবো, পুরো চালটা যেন ভালো করে মাখানো হয়। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি চালটাকে পুরো দুধে ছেড়ে দেবো। আমার ঘি মাখানো হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো। দুধটা অনেক ঘন হয়ে গেছে, দেখুন অনেক ঘন হয়ে গেছে। এবার আমি চালটা দিয়েছি, এবার আমি চালটাকে ঘন ঘন নাড়বো। পাটালি গুড় নিয়েছি 100 গ্রাম, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি। এবার আমার যখন দুধটা ফুটে চালটা ফুটে যাবে তখন আমি এগুলো পরপর দিয়ে দেবো। দেখুন আমার অনেকটা ঘন হয়ে আসছে, এবার আমি এতে কাজু কিশমিশ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, দেখুন একদম একটুখানি। চালটা ফুটে গেছে, দুধটাকে এবার দিয়ে দিচ্ছি। দেখুন ফাটিয়ে নিয়েছি। দেখুন দুধটা দেওয়ার পরে কি সুন্দর কালার আসছে, একটা ফ্লেভার আসছে কি সুন্দর। দেখুন
চিনি দিয়ে দিলাম। পায়েস আমার হয়ে গেছে, দেখুন পুরো ক্ষীরের মতো হয়েছে। পুরো ক্ষীরের মতো হয়েছে। দেখুন আমার পায়েস রেডি হয়ে গেছে। এরকম করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।